দুনিয়ায় নাকি পরকালে? জান্নাত বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন। পরকালে মানুষের হিসাব নিকাশ হবে। হিসাব নিকাশের পরে মুমিন বান্দাদেরকে, সলিহিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসেন। তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতুল মুনাওয়ারাকে কতটুকু ভালোবাসেন সেটার গুরুত্ব বোঝানোর জন্য আপনার নবী, আমার নবী যে জায়গার মধ্যে থাকতেন, যেই জায়গার মধ্যে বসবাস করতেন, যেই জায়গার মধ্যে বিশ্রাম মুবারকে যাইতেন, ওই জায়গাটাকে আপনার আল্লাহ, আমার আল্লাহ রিয়াজুল জান্নাহ হিসেবে ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما بين بيته وما بين بيتي ومنبري روضة من رياض الجنة। চিল্লায় বলুন না মারহাবা। আপনার নবী, আমার নবী বললেন, উম্মতেরা, আমি রাসূল যেই জায়গার মধ্যে থাকি, যেই জায়গার মধ্যে বসবাস করি, ওই জায়গাটা এবং আমি যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার উম্মতদেরকে আমি খুতবা প্রদান করি, এর মধ্যবর্তী জায়গাটার নাম শুধু মদিনা নয়, এর মধ্যবর্তী জায়গাটার নাম শুধু মদিনার জায়গা নয়, এই মধ্যবর্তী জায়গাটার নাম হইল রওদাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন এই জায়গাটা হইল জান্নাতের টুকরা। ঘোষণা করলেন কে? চিল্লায় বলুন কে? আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, এই জন্যই তো মদিনা শরীফ দেখলে চোখ জোড়ায় না, মদিনা শরীফ দেখলে প্রাণ জোড়ায় না। একবার যাইলে বারবার যাইতে মনে চায়, চাই কি চাই না। কি যে সুন্দর, ও কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। আমার আশিকি বাজার লেখেন, কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। বলুন, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। যেথায় আছেন হযরত হাসান জান্নাতের সরদার, ঠিক কিনা? যেথায় আছেন হযরত হাসান জান্নাতের সরদার, কাঁদিতেছেন সাহাবীরা হাজারো হাজার। জান্নাতুল বাগান আছে মদিনার ভিতর। বলুন, জান্নাতের বাগান আছে মদিনার ভিতর। পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। বাজান, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। বলুন, কি যে সুন্দর, ও কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমি আজকে আলোচনা করব মদিনা শরীফের সম্মান নিয়ে। মারহাবা বলি। মদিনা শরীফের ইজ্জত নিয়ে। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, এদিক সেদিক যেন আলোচনা না যায়, আমি কিছু আলোচনা কুট করে নিয়ে এসেছি। সময় অল্প, আলোচনা অনেক। বাবা, মনোযোগ আশা করছি। আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন, যারা প্যান্ডেলের বাইরে আছেন, এখনো যারা বাড়ি ঘরের মধ্যে আছেন, বাবা, রসুলের মহব্বতে মাহফিলে চলে আসুন। রসুল একদিন আগে আর পরে আপনাকে দিদার দিয়ে দিবে। বলি আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আপনার নবী, আমার নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ইব্রাহিম হাররামা মক্কা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, আপনার নবী, আমার নবী বললেন, ও আমার উম্মতেরা, আপনার আল্লাহ, আমার আল্লাহ যে মক্কা শরীফে বাইতুল্লাহ শরীফ রেখেছেন,
ওই মক্কা শরীফকে ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের সকলের জাতির পিতা, সকলের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা শরীফকে হারাম ঘোষণা করেছেন। মক্কা শরীফ সম্মানিত, মক্কা শরীফ অনেক মর্যাদাবান, এই ঘোষণা দিয়েছেন আপনার নবী আমার নবীদের সকলদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লায়ে বলুন মারহাবা। আপনার নবী আমার নবী অন্তর মুবারকের মধ্যে চিন্তা মুবারক আসলো, ইব্রাহিম বাবায় মক্কা শরীফ সংস্কার করেছেন, বানিয়েছেন। খানায়ে কাবার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজমিস্ত্রির কাজ করে মক্কার বাইতুল্লাহ শরীফকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। মক্কা শরীফকে নিজ হাত মুবারক ইব্রাহিম বাবায় বানিয়েছেন, সংস্কারের কাজ করেছেন, ইট বালু সিমেন্ট লাগিয়েছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে মক্কা শরীফকে হারাম ঘোষণা চেয়ে নিয়ে মক্কা শরীফকে হারাম বানিয়েছেন, সম্মানিত বানিয়েছেন, সম্মানিত ঘোষণা করেছেন। কিন্তু আপনার নবী আমার নবী চিন্তা করলেন, আমি যে মদিনার পাগল, আমার যে উম্মতেরা মদিনার পাগল হবে, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলাম, মদিনার মানুষেরা আমাকে এতই ভালোবাসলো, আমি রসুল উট থেকে যখন না নামলাম, না নামার সাথে সাথে না নামি নাই এখনো, তারপরে মক্কার ছোট্ট ছোট্ট বাবারা, আজকের মাহফিলের মতো ছোট্ট ছোট্ট বাবারা, মাদ্রাসার ছাত্রদের মতো কোরআনের পাখিরা, ছোট্ট ছোট্ট বাবারা মদিনা শরীফের রাস্তার দুই ধারের মধ্যে আপনার নবী আমার নবীকে স্বাগত জানাচ্ছে। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। মারহাবা। ওই মদিনা শরীফকে আমার বড় সম্মানিত করতে মনে চাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা শরীফকে হারাম ঘোষণা করলেন। আর আপনার নবী আমার নবী ওয়া ইন্নী হারামতুল মাদিনা, আর আমি রাসূল মদিনা শরীফকে সম্মানিত 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 মর্যাদাবান ঘোষণা করলাম। চিল্লায় বলুন না মারহাবা। খুশি না বেজার? খুশি না বেজার? ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, আহা ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে, ঠিক কি না? আমার নবীর কারণে মক্কা শরীফ হারাম হইল। হারাম তো হইতে পারে যেহেতু আল্লাহর ঘর মক্কা শরীফে, কিন্তু মদিনা কেন হারাম হবে? মদিনা শরীফ কেন হারাম হবে? মদিনা ডাইকা বলে, ওরে পৃথিবীর মানুষেরা, আমি তো মদিনা ছিলাম না, আমার নাম তো মদিনা ছিল না, আমি তো ছিলাম ইয়াসরিব। আমার রসুল যেদিন মদিনায় এই ইয়াসরিবের মধ্যে যেদিন নুরানি কদম মুবারক রাখলেন, ওই দিন থেকে আমি আর ইয়াসরিব নয়, আমার রসুলের কদম মুবারকের বরকতে আমার নাম হয়ে গেল মদিনা। সুবহানাল্লাহ। এই জন্য ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, বলুন মাটি রে তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে তুমি ছিলে ইয়াসরিব, গিয়াছেন খোদার হাবিব, তুমি ছিলে ইয়াসরিব,
তোমার নসিবি খুলে গেল রে আমার নবীজির কদমে রে, তোমার নসিবি খুলে গেল রে আমার নবীজির চরণে রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে। আমার ভাইরা বন্ধুরা বাবারা ও আমার আলিয়া পাড়ার মাদ্রাসার ছাত্র বাবাজিরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনার নবী আমার নবী মদিনা শরীফের মধ্যে কদম মুবারক লাখার কারণে এই মদিনা ইয়াসরিব থেকে মদিনা হয়ে যায়, মদিনাটা রিয়াদুল জান্নাহ হয়ে যায়, মদিনাটা হাররাম হয়ে যায়, মদিনাটা সম্মানিত হয়ে যায়। ওই মদিনায় যারা যাবে, ওই মদিনাতে রসুলের মহব্বতে যারা যাবে, আপনার নবী আমার নবী বলে উম্মত রে, আমি তো সারা জীবন মদিনার মধ্যে থাকবো না, এই মদিনার মধ্যে যারা আমি রসুলের জিয়ারতে আসবে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি রসুলের শাফায়াত তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, আপনার নবী আমার নবী আরো বলেন, আপনার নবী আমার নবী বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ঈমানা লা ইয়ারিজু। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, মদিনার আলোচনা করতে গেলে আমার আর মনে মানে না। কত মানুষ মদিনায় যায়, কত মানুষ মদিনায় যায়, কত মানুষ মদিনাতে যায়, আল্লাহ পাকের দয়া তারা পায়। মারহাবা বলি। মদিনাতে, মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত নিয়ামত, আপনার নবী আমার নবী আপনাকে আমাকে হাদিসের মধ্যে বোঝাচ্ছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু, তোমার যে ঈমান, মুসলমানদের যে ঈমান, মদিনামুখী ঈমান, ওই ঈমানের জন্য সুখবর দিয়ে আপনার নবী আমার নবী বললেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা। ও উম্মত, উম্মত রে, মদিনা মদিনা কোন পাগলগুলি তোমরা করবা? আমি রসুল 1450 বছর আগে জানিয়ে যাই, কোন মানুষ যখন ইমানদার হয়, ওই ইমানদারের ইমানটা সে যেখানেই বসবাস করুক না কেন, সে কেরানীগঞ্জ জালিয়াপাড়ায় বসবাস করুক, সে পুরান ঢাকায় বসবাস করুক, সে ঢাকার উত্তরায় বসবাস করুক, সে বাংলাদেশে বসবাস করুক, সে পাকিস্তানে বসবাস করুক, সে বিশ্বের যে কোনো কান্ট্রির মধ্যে বসবাস করুক, সে যদি ইমানদার হয়, তার ইমানটা, তার দিলটা সব সময় মদিনার দিকে পড়ে থাকবে। সুবহানাল্লাহ। আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে, রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, বলো রওজার গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আপনার
আমার নবী বলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনা। ঈমানদার ব্যক্তি যেখানে থাকুক না কেন, সদা সর্বদা ওই ব্যক্তির ঈমানটা, ওই ব্যক্তির দিলটা, ওই ব্যক্তির মনটা সব সময় মদিনায় পড়ে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য ঈমানদাররা মদিনা মদিনা করে। মদিনা মদিনা কারা করে? ঈমানদাররা করে। আপনার নবী আমার নবী উদাহরণ দিয়ে বললেন, পৃথিবীর মানুষেরা, ও আমার উম্মতেরা, মদিনায় কেমন পড়ে থাকবে, ওই ব্যক্তির দিলটা মদিনায় কেমন পড়ে থাকবে, কেমন টান থাকবে মদিনার জন্য। এই জন্য আপনার নবী আমার নবী উদাহরণ দিয়ে বললেন, কামা তারেজুল হাইয়াতু ইলা হুজরিহা। সাপ যেমন তার গর্ত থেকে বের হয় তার পেটের খিদায় খাবার তলব করার জন্য, খাবার খাওয়ার জন্য যখন সাপ তার গর্ত রেখে, আলিয়াপাড়ার সাপ যখন খাবার খোঁজার জন্য মেন রাস্তার দিকে চলে যায়, অথবা ওই বুড়িগঙ্গা নদীর কিনারে চলে যায়, ওই সাপটা যেহেতু বসবাস করে আলিয়াপাড়ায়, আলিয়াপাড়ার গর্তের মধ্যে যেহেতু ওই সাপটা বসবাস করে, ওই সাপটা তার খাবার খাওয়ার জন্য যে জায়গায় যাক না কেন, যতক্ষণ পর্যন্ত ওই সাপটা আলিয়াপাড়ায় না আসবে, ততক্ষণ পর্যন্ত সাপটার মন সবসময় তার গর্তের মধ্যে পড়ে থাকে। সুবহানাল্লাহ। সাপ যেমন গর্ত রেখে যেখানে যাক না কেন, তার বাসা রেখে যেখানে যাক না কেন, সব সময় তার বাসার প্রতি, তার গর্তের প্রতি তার মনটা পড়ে থাকে। ঈমানদার যেখানে থাক না কেন রে বাবু, ঈমানদারের মন সব সময় মদিনায় পড়ে থাকে। সুবহানাল্লাহ। আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। আমরা মদিনা যেতে চাই, তার একটু আওয়াজটা খুলে বলি, মনটাকে দিলটাকে নরম করে বলি, আমার রসুলের মায়া লাগতে পারে কি পারে না? আজকের মাহফিল রসুল দেখে কি দেখে না? এই ঈমান আছে না আমাদের সকলের? এই জন্য রসুলকে শোনায়া শোনায় আমরা বলি, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। বলুন, আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। নবীজি কত মানুষ যাই মদিনায়, আমি কান্দি রাস্তায় রাস্তায়, মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। তুমি আমার মদিনায় নিবানি, প্রাণের নবীজি, আমার মদিনায় নিবা। নবীজি কত মানুষ যাই মদিনায়, আমি কান্দি রাস্তায় রাস্তায়, মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। তুমি আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। নবীজি আমার আছে ভালোবাসা, যাওয়ার নাই কো টাকা পয়সা, আমার আছে ভালোবাসা, যাওয়ার নাই কো টাকা পয়সা, অন্তরে মদিনার জ্বালানি নবী, অন্তরে মদিনার পোড়ানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। তুমি আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। তুমি আমার মদিনায় নিবানি। ও ও মায়ার
আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি। ওই মদিনাকে ভালোবাসার কথা নবী নিজে বলে দিয়ে গিয়েছেন। মারহাবা বলি। ওই মদিনাকে ভালোবাসার জন্য নবী নিজে আমাদেরকে অনুপ্রাণিত করে গিয়েছেন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আপনার নবী আমার নবী বললেন, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা। আল্লাহ, ও গো মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা, আমাদেরকে মদিনাকে ভালোবাসার তৌফিক দান করিও। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। আপনার নবী আমার নবী বললেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা, মদিনাকে যেন আমরা ভালোবাসতে পারি, মদিনার ভালোবাসা তুমি আমাদেরকে দান করো, আমাদেরকে মদিনাকে ভালোবাসার তৌফিক দান করো। কেমন ভালোবাসা? কা হুব্বিনা মক্কা। মারহাবা। যেমন মক্কাকে আমরা সবাই ভালোবাসি, ওই রকম ভালোবাসা মদিনাকেও বাসার তৌফিক দান করিও। তারপরে আপনার নবী আমার নবী বললেন, ওগো আমার আল্লাহ, ওগো আমার মাওলা, ওগো আমার পরওয়ারদিগারে আলম, কাহুব্বিনা মক্কাতে শুধু আমি শেষ নয়, মক্কাকে যেইভাবে আমরা সবাই ভালোবাসি ওইভাবে মদিনাকেও ভালোবাসার তৌফিক দাও। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আও আসাদ্দা, এবং মক্কাকে যেমন ভালোবাসি তার চাইতেও বেশি ভালোবাসার তৌফিক দান করো মদিনাকে। সুবহানাল্লাহ। মুত্তাফাকুন আলাইহি, বুখারী শরীফের হাদিস। আজান শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মদিনাকে ভালোবাসার তৌফিক দান করো, সকলে বলে আমিন। হুজুর কোথায়?